হ্যালো আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বিশেষত নারীদের উপর নির্যাতন এবং সহিংসতা, বিশেষত কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য আমাদের সমাজে নারীদের উপর যে অবর্ণনীয় অন্যায় ও নির্যাতন চালানো হচ্ছে তা শুধু মর্মান্তিক নয়, বরং সমাজের মূল্যবোধকেও চ্যালেঞ্জ করে। আমরা এক সংকটময় সময়ে বাস করছি, যেখানে নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষার প্রয়োজনীয়তা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। আমাদের সমাজে একের পর এক নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে, বিশেষত তাদের জন্য যারা কন্যা সন্তান জন্ম দেয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবিকুন নাহার পপির ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে একজন নারীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এটি একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিদিনই আমাদের দেশে এমন অসংখ্য নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে যা সমাজের প্রতিটা স্তরেই বিদ্যমান। এই নির্যাতনের শিকার নারীদের মধ্যেই অনেকেই তাদের নিজেদের পরিবার থেকে এমন নির্যাতনের শিকার হচ্ছে যা অত্যন্ত কষ্টের। আমরা কি কখনো ভেবে দেখেছি কন্যা সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ হতে পারে? একজন নারী কি এর জন্য দায়ী হতে পারে? কন্যা সন্তান জন্মের মাধ্যমে একজন নারী কি তার সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিক মূল্য হারায়? উত্তরটি সুস্পষ্ট, কোনোভাবেই না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষের মধ্যযুগীয় মনোভাব এখনও বিরাজমান, যারা মনে করেন যে একটা কন্যা সন্তান জন্মের ফলে পরিবারের খরচ বেড়ে যাবে এবং তারা সমাজে অবদান রাখতে পারবে না। এই ধরনের চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল এবং অন্যায়। কন্যা সন্তানরা আমাদের সমাজের সম্পদ। তাদের মধ্যে এমন অসীম ক্ষমতা রয়েছে যা সঠিকভাবে ব্যবহার করা হলে সমাজে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। কন্যা সন্তানেরা সমাজের মূল্যবোধ এবং সংস্কৃতির ধারক বাহক হিসেবে কাজ করে। আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে যে কন্যা সন্তান শুধু একটা পরিবারের অংশ নয়, বরং তারা সমাজের অগ্রগতির জন্য এক অনিবার্য শক্তি। সমাজের এই অবমাননাকর চিত্রের পরিবর্তন আনতে হলে প্রথমেই নারীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। তাদের বুঝতে হবে যে তারা এককভাবে কোনো অপরাধ করেননি, বরং সমাজের অবক্ষয়িত মানসিকতার শিকার হয়েছে। নারীদের নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন হতে হবে এবং সমাজের এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। নারীদের স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তা কখনো এতটা স্পষ্ট হয়নি। তাদের নিজস্ব আয় ক্ষমতা থাকা উচিত, যাতে তারা আর্থিকভাবে স্বাধীন হতে পারে এবং অন্যের উপর নির্ভরশীল না হয়ে সমাজে নিজেদের জায়গা তৈরি করতে পারে। আর্থিক স্বাধীনতা নারীদের মানসিক শক্তি দেয়, যা তাদের নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে তোলে। তবে এটি করতে গিয়ে আমাদের নিজেদের ধর্মীয় আর নৈতিক মূল্যবোধ বজায় রাখতে হবে। আমাদের জীবনযাত্রা, সামাজিক আচরণ সবসময় ধর্মীয় বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। ধর্ম আমাদেরকে ন্যায় বিচার, সম্মান, পরোপকারিতা শেখায়, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় প্রতিফলিত হতে হবে। ধর্মের আলোকে যদি আমরা নিজেদের জীবন পরিচালিত করতে পারি, তবে সমাজে অন্যায় আর অপরাধের পরিমাণ অনেকাংশে কমে আসবে। নারীদের স্বাবলম্বী হতে হলে প্রথমেই তাদের শিক্ষার উপর জোর দিতে হবে। শিক্ষা হলো একমাত্র অস্ত্র যা একজন নারীকে সমাজে তার নিজস্ব পরিচয় তৈরি করতে সাহায্য করে। শিক্ষিত নারী সমাজের সকল স্তরে সম্মান পায় এবং তার ক্ষমতা সম্পর্কে সচেতন থাকে। শিক্ষা নারীদের মানসিক, সামাজিকভাবে শক্তিশালী করে তোলে, যা তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়। শিক্ষার পাশাপাশি নারীদের বিভিন্ন পেশায় প্রশিক্ষিত হওয়া এবং কর্মজীবন শুরু করা জরুরি। এটি তাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করবে এবং আর্থিক স্বাধীনতা এনে দিবে। সমাজে নারীদের অবদান বোঝাতে হলে তাদের কর্মজীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। যখন একটা নারী কর্মক্ষেত্রে সফলতা অর্জন করে, তখন তার আশেপাশে সবাই তাকে সম্মান করে এবং তার ক্ষমতার মূল্যায়ন করে। নারীদের উপর নির্যাতন প্রতিরোধে সমাজের প্রতিটা স্তরে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সমাজের সব অংশ থেকে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা উচিত। পরিবার থেকে শুরু করে সামাজিক সংগঠন পর্যন্ত সবাইকে একত্রিত হয়ে এই নির্যাতন বন্ধের উদ্যোগ নিতে হবে। আমরা সবাই মিলে যদি এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই, তবে একদিন নিশ্চয় একটা নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব। নারীদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি নিজেদের মধ্যে সঠিক মূল্যবোধ গড়ে তুলতে পারি, তবে সমাজে নারীদের উপর নির্যাতনের হার অনেকাংশে কমে যাবে। যারা এই অপরাধগুলো করে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। সমাজের এই অপরাধীদের শাস্তি না দিলে তারা আরও সাহস পাবে এবং আরও নারকীয় কাজ করতে পারে।
আজকের এই আলোচনা শেষে আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ রাখতে চাই, নারীদের প্রতি সম্মান দেখান, তাদের সুরক্ষা নিশ্চিত করুন এবং সমাজে তাদের ভূমিকার যথাযথ মূল্যায়ন করুন। নারীরা যদি নিজেদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে এবং স্বাবলম্বী হতে পারে, তবে সমাজে তাদের প্রতি অন্যায় ও অত্যাচার বন্ধ করা সম্ভব হবে। আমরা সবাই যদি নিজেদের মধ্য থেকে এই পরিবর্তন শুরু করি, তাহলে একদিন নিশ্চয় আমাদের সমাজে এক সুন্দর ও সমৃদ্ধ সমাজে পরিণত হবে, যেখানে নারীরা নির্ভয়ে এবং সম্মানের সাথে জীবনযাপন করতে পারবে এবং সমাজে তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে। কথা বলতে বলতে আমার কিন্তু এই যে বিরিয়ানিটা রান্না একদম কমপ্লিট হয়ে গেল। তো এতক্ষণ যে কথাগুলো বললাম তার উদ্দেশ্য হচ্ছে, আমাদের আশেপাশে এখন অহরহ এ ধরনের নারী নির্যাতন চলছেই তো চলছে, কিন্তু বন্ধ হওয়ার একদমই নাম নাই। তাই নারীদের আসলে খুব বেশি সচেতন হতে হবে এসব ব্যাপারে। আর যখনই দেখবে এরকম কোনো বিপদ, তারা অবশ্যই সেখান থেকে তাদের সরে আসতে হবে এবং যাতে করে তাদের একটা পজিটিভ চিন্তা করতে হবে যে না, আমি সরে আসলে একটা ভালো কিছু করতে পারবো, সেই বিশ্বাসটুকু রেখে যেখানে বিপদ সেখান থেকে সরে আসতে হবে। তো এরকমই একটা ঘটনা ঘটেছে রিসেন্ট, তো সেইটার দেখে আমার কাছে মনে হলো যে না, এরকম একটা আলোচনা আমিও আমার চ্যানেলে করব। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, আর এখানে কিন্তু আমার চালটাও ফুটে গিয়েছে। এখানে আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করছিলাম, তো এখানে আমার চালটা ফুটে গিয়েছে এবং আমি এখানে সব কিছু দিয়ে এখানে আমি তাক বিরিয়ানি তৈরি করছি, আর এখানে একটুখানি সেন্ট দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি রান্না তো মোটামুটি সবাই জানে, তাই এই রেসিপিটা আর শেয়ার করলাম না। যদি আপনাদের মনে হয় যে রেসিপিটা দরকার, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে সব উপকরণগুলো কি দিয়েছি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি দমের জন্য রেখে দিচ্ছি প্রায় 25 মিনিট। এই যে 25 মিনিট পর খোলার পরে কিন্তু আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। আর এই বিরিয়ানিটাতে আমি একটু বাসার মশলা আর একটুখানি বাইরের মশলা দিয়ে যেহেতু তৈরি করেছিলাম, আমার আম্মু বলল এই বিরিয়ানিটা একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আলহামদুলিল্লাহ, বিরিয়ানির টেস্টটা খুব ভালো হয়েছে। আর আমি রান্না করার পরে খেয়ে নিচ্ছি, কারণ আমি দুপুরে একদমই কিছু খাই নাই। আর সেই সাথে কিছুটা সালাদ তৈরি করে রেখেছিলাম। আমি সালাদে পেঁয়াজ, শসা আর টক দই দিয়ে খেতে খুব ভালোবাসি, তো সেটাই করলাম। আর সেই সাথে ছিল হচ্ছে, আজকে আম্মু খুব সুন্দর করে বাসাতে মিষ্টি দই তৈরি করেছিল মালসায়। এত সুন্দর হয়েছে মিষ্টি দইটা, খুব মজা হয়েছিল মিষ্টি দই, সামনে আপনারা দেখতেই পারবেন। তো সব মিলায় অনেক ভালো হয়েছিল আজকের রান্নাটা। আমার বেশিরভাগ সময়ই বিরিয়ানি খেয়ে দিন কাটে। আমি অনেক বিরিয়ানি ভালোবাসি, বলতে পারেন আমি একটা বিরিয়ানি লাভার একটা মেয়ে। আর এই যে আমাদের সেই দইটা আপনাদের বললাম যে খুব মজা হয়েছে দইটা। আর দেখেন কি সুন্দর জমাট বেঁধেছে। বাসায় এভাবে দই বানিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আল্লাহ হাফিজ।